প্রথমেই বলে নেই, যারা একেবারেই কেক বেকিং এর ক্ষেত্রে নতুন, এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য সহজ করে দেখাবো। আসসালামু আলাইকুম। তো প্রথমে এখানে আমি একটা মালটা স্লাইস করে কেটে নিয়েছি আর কিছুটা সুগার সিরাপ দিয়ে জাল করে নিয়েছি। এটা করে নিলে কি হবে, আপনার সুইস রোল কেক যখন আপনি ফোল্ড করবেন তখন মালটার স্লাইস গুলো উঠে আসবে না। তারপর একটা পাত্রের মধ্যে 5টা ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিব। ডিমের সাদা অংশের সঙ্গে 1/3 কাপ চিনি দিয়ে ভালো মতো বিট করে একটা পারফেক্ট ম্যারাং তৈরি করব। এই ম্যারাং কিন্তু পারফেক্ট না হলে চুলা বা ওভেন থেকে নামানোর পরে বসে যেতে পারে। এক্ষেত্রে ম্যারাং পারফেক্ট করার জন্য সামান্য লেবুর রস অথবা ভিনেগার ইউজ করতে পারেন। এরপর ডিমের কুসুম আর 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে খুব বেশি বিট করা যাবে না, কিছুক্ষণ বিট করে হ্যান্ড হুইস্কের সাহায্যে ময়দাগুলো মিশিয়ে নেব। আমি এখানে ময়দার পরিমাণটা লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। আর দিয়েছি কিছুটা বাটার মিল্ক। এই বাটার মিল্ক দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক বেশি সফট অ্যান্ড ময়েস্ট থাকে। চাইলে এটা স্কিপ করতে পারেন। আর অরেঞ্জ জেস্ট ব্যবহার করেছি আমি। এখানে অরেঞ্জের কোনো ফ্লেভার আমি আলাদা করে দিই নাই, কেনা ফ্লেভার গুলোও দিতে পারেন। এরপর একটা স্কোয়ার মোল্ডের মধ্যে মালটার স্লাইস গুলো দিয়ে ব্যাটার ঢেলে দিব এবং 15 মিনিটের জন্য বেক করে নিব। বেক করার পরে হালকা গরম থাকা অবস্থাতেই এটাকে রোল করে নিব। ঠান্ডা হয়ে গেলে পছন্দ মতো বাটার ক্রিম বা হুইপ ক্রিম দিয়ে দিতে পারেন। আর কেকের টেস্ট বাড়ানোর জন্য আরো দিয়েছিলাম অরেঞ্জ কার্ড। এই অরেঞ্জ কার্ডের রেসিপি কিন্তু পেজে দেওয়া আছে। বেশি ঝামেলা মনে হলে এটা স্কিপ করতে পারেন, তবে এই অরেঞ্জ কার্ড দেওয়ার কারণে কিন্তু কেকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এরপর ক্রিম দিয়ে রোল করা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য সেট করতে রেখে দিতাম, কিন্তু আমার খুব বেশি সময় হাতে ছিল না, কারণ এটা আমি আমার ক্লাসের জন্য বানিয়েছিলাম, তাই খুব তাড়াহুড়া করে কেটে নিয়েছি। আর এই জন্যই পিসগুলো দেখতে এত বেশি সুন্দর হয় না। মিনিমাম 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে ঠান্ডা করে তারপরে যদি কাটেন, এটা একদম পারফেক্ট হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে।